নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি স্যান্ডউইচ আইসক্রিম। আইসক্রিম খেতে সবারই ভালো লাগে, শুধুমাত্র যে ছোটদের ভালো লাগে তা নয়, তার সাথে সাথে বড়দেরও কিন্তু আইসক্রিম ভালো লাগে। আর এই রকম একটা যদি ইউনিক একটা রেসিপি পাওয়া যায় তাহলে কেমন হয়। তো চলো দেরি না করে কিভাবে এই স্যান্ডউইচ আইসক্রিম বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে ইউনিবিকের চকলেট যে কুকিজগুলো পাওয়া যায় সেই কুকিজগুলো আমি নিয়েছি। আর এই কুকিজগুলো দিয়েই স্যান্ডউইচ আইসক্রিমটা বানাবো। তোমরা যে কোনো বিস্কুট নিতে পারো, এই যে কোনো চকলেট বিস্কুট নিতে পারো অথবা এমনি নর্মাল যে বিস্কুট পাওয়া যায় সেই বিস্কুটও তোমরা নিয়ে নিতে পারো। আমি এখানে এই চকলেট বিস্কুটগুলো নিয়েছি। এই বিস্কুটগুলো খেতেও ভালো লাগে আর স্যান্ডউইচ বানালেও আরও সুন্দর লাগবে। তো বিস্কুটগুলো তো প্রথমে আমি 2 প্যাকেট নিয়ে নিয়েছি। আর 2 প্যাকেটটাই এরকম হাত দিয়ে প্রথমে একটুখানি ভেঙে নেব। ভেঙে নেওয়ার পর তারপরে এগুলোকে একটু বেশ ভালো করে একদম গুঁড়ো করে নেব। তো গুঁড়োটা কেমন করে করব সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো আমি মোটামুটি তো হাত দিয়ে মোটামুটি একটু ভেঙে নিয়েছি। আর এখন একটা পলিথিন নিয়েছি, পলিথিনের মধ্যে এই বিস্কুটের টুকরোগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এরকম একটা এই যে হামালদিস্তের এই ডান্ডাটা নিয়েছি, এইটা দিয়ে আমি এটাকে একদম পুরো গুঁড়ো করে ফেলবো। আর তোমাদের কাছে যদি হামালদিস্তার এরকম ডান্ডাটা না থাকে তাহলে যে আমাদের যে রুটি বেলি যে বেলনাটা থাকে সেই বেলনাটা দিয়ে করলেও কিন্তু একদম পুরো গুঁড়ো হয়ে যাবে, একদম মিহি হয়ে যাবে একদম। এটা কোনোই ব্যাপার নয়, দেখো একদম কিন্তু পুরো গুঁড়ো হয়ে গেছে। আর মাঝখানে যদি একটা দুটো যদি গোটা থেকে থাকে সেগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলেও এটা একদম পুরো গুঁড়োই যায়। তো এখন তো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর তারপর একটা বোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এখানে 1 চামচ মতো আমি বাটার নিয়েছি। এই বাটারটা যে কোনো বাটার নিলেই হবে, যে আনসল্টেড বাটার কি সল্টেড বাটার এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো বাটার নিলেই হবে। আর আমার এই বাটারটা কিন্তু সল্টেড বাটার ছিল। তো এই বাটারটা দিয়ে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেশাতে হবে। কারণ হাত দিয়ে কেন মেশাতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখলে তাহলেই পরে বুঝে যাবে যে আমি কেন হাত দিয়ে এটাকে মেশাচ্ছি। কারণ হাত দিয়ে এটাকে ভালো করে না মেশালে যে বাইন্ডিংটা কতটা হয়েছে সেটা কিন্তু ভালো বোঝা যাবে না। তো সেই কারণেই এটাকে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে এই যে এরকম মুঠি করে দেখব, মুঠি করে দেখে যদি এরকম একটা গোলা মতো হয় তাহলে বুঝে নিতে হবে যে বাইন্ডিংটা বেশ ভালো হয়েছে। সেই কারণেই আমি বলছিলাম যে এটাকে হাত দিয়েই এটাকে মেশাতে হবে। তো এখন এটাকে রেখে দিই। আর পরের কি কাজটা করতে হবে চলো দেখে নিই। আমি এরকম একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি আর এরকম স্কোয়ার টাইপের নিয়েছি। আর এটাকে একটু বাটার চারিদিকটা একটু লাগিয়ে নিয়েছি। বাটারটা লাগিয়ে নিয়েছি এই কারণেই যে এর মধ্যে আমি বাটার পেপার লাগাবো। তো তোমাদের কাছে যদি বড় বাটার পেপার থেকে থাকে তাহলে বড় বাটার পেপার দিয়ে পুরোটাই একদম দিয়ে দেবে। আমার কাছে বড় বাটার পেপার ছিল না, তো সেই কারণে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে এটাকে চারিদিকে দিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে চকলেট আইসক্রিম নিয়েছি। এক্ষেত্রে তোমরা যে কোনো আইসক্রিম নিতে পারো, এখানে ভ্যানিলা আইসক্রিম নিতে পারো, ম্যাঙ্গো আইসক্রিম নিতে পারো। এই আইসক্রিমের পছন্দটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিও। তো এখন এটাকে সেট করব। সেট করবার জন্য প্রথমে আমি এই বিস্কুটের গুঁড়োগুলো প্রথমে দিয়ে দেবো। প্রথমে বেশ একটু ভালো করে এটা চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর তারপরে এটাকে বেশ একটু চেপে চেপে এটাকে পুরো সেট করতে হবে। তবে চাপাটা কিন্তু একদম মানে খুব চাপবো না, এবং যতটা হালকার মধ্যে চাপা যায় ঠিক সেই রকমভাবে এটাকে চেপে দিতে হবে। মোটামুটি এই যে স্পুনটা নিয়েছি, স্পুনের পিছন দিকটা দিয়ে যতটা হালকা হালকা করে চাপা যায় ঠিক ততটাই এরকমভাবে আস্তে আস্তে করে এটাকে চেপে দিতে হবে। এটা চাপানোর পর তারপরে এই যে চকলেট আইসক্রিম নিচ্ছি সেই আইসক্রিমটা এর ওপরে দিয়ে দিতে হবে। তবে এখন প্রচণ্ডই গরম, তো সেই কারণে আইসক্রিম ফ্রিজ থেকে বার করতে না করতে একদম কিন্তু গলে যায়। তো সেই কারণে আইসক্রিম এই গলা নিয়েও কোনো সমস্যা নেই। দেখো অনেকটাই কিন্তু পুরোটাই একদম গলে গেছে। তো আইসক্রিমটাও পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটুখানি একটু স্প্রেড করে দিচ্ছি যাতে করে মোটামুটি একটু সমান সমান হয় আর কি। যতটা সমান করা যায় ঠিক ততটাই এরকম স্প্যাটুলাটা দিয়ে ভালো করে একটু সমান সমান করে দেওয়া হচ্ছে।
সমান করে দিয়ে দিয়েছি। এবার বাকি ওপরেরটা যে বিস্কুটের গুঁড়োগুলো ছিল সেই বিস্কুটের গুঁড়োটা পুরোটাই উপরের দিকটা এরকম দিয়ে দিতে হবে। এখানেও কিন্তু এরকম হালকা হালকা করে দিতে হবে, যেন বেশি মানে ডিপে যেন না চলে যায় আর কি। ওপর থেকে এটাকে দিতে হবে যাতে করে লেয়ারটা একদম খুব ভালো সুন্দরভাবে এটা বসে যায়। আর এক্ষেত্রেও বলি যে এটাও খুব আস্তে আস্তে করে দিতে হবে, কারণ ওপরে মানে নিচে আর কি আইসক্রিমটা রয়েছে, আর আইসক্রিমটা কিন্তু মোটামুটি বেশ গলা মতো, তো সেই কারণে একদম আলতো হাতে আর কি এটা এরকম করে নিতে হবে। আস্তে আস্তে করে এই স্পুনের পিছনের দিকটা দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। দেখো ঠিক এই রকম আমি যেমন করেছি ঠিক সেই রকম, তবে এগুলো একটু সাবধানে করলে তাহলে স্যান্ডউইচটা কিন্তু বেশ সুন্দর হবে। আর এখন আমি এরকম এয়ারটাইট একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে তারপরে এটাকে ঢাকনাটা বন্ধ করে দেবো। তবে তোমাদের কাছে যদি এরকম এয়ারটাইট পাত্র না থেকে থাকে তাহলে তোমরা একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিতে পারো। তবে এটা আমি ওভারনাইট রেখে দিচ্ছি, কারণ এটা আমি রাত্রে বানাচ্ছি, তো সেই কারণে এটা পুরো ওভারনাইট রেখে দেবো। তোমরা যদি এমনি দিনের বেলায় বা অন্য কোনো সময় বানাও তাহলে এটা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা এটা ফ্রিজে রেখে দিতে হবে। তো চলো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পর তারপর আমি তোমাদেরকে পরে দেখাবো যে কেমন হয়েছে। তো আমি দেখো ওভারনাইট তো আমি রেখে দিয়েছিলাম, তো এখন সকালবেলাতে আমি এটা বের করে দিয়েছি। তো চলো আমি এবার দেখি যে স্যান্ডউইচটা কেমন হয়েছে। তো আমি তো বাটার পেপারগুলো এইভাবেই এরকম দিয়ে দিয়েছিলাম এর ভেতরেই, যাতে করে আইসক্রিমটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, এখনও তো মনে হচ্ছে বেশ ভালোই সেট হয়েছে। তো আমি একবার হাত দিয়ে একবার দেখে নিচ্ছি যে সেট হয়েছে কিনা। তো দেখো মোটামুটি কিন্তু হাতে একটুও লাগছে না, তার মানে মোটামুটি ভালোই একদম সেট হয়ে গেছে। তো চলো এবার একটু কেটে নিই। কাটাটা কিন্তু একটু সাবধানে করতে হবে, কারণ আমি তো জাস্ট আর কি মানে ফ্রিজ থেকেই বার করে এনেছি, তো সেই কারণে এখনও কিন্তু বেশ শক্ত। তো এখন যা গরম পড়েছে আমি জানি না কতটা শক্ত থাকবে। তো এখন এইরকমভাবেই আমি আস্তে আস্তে করে চাকু দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে স্যান্ডউইচটা কেমন হয়েছে। তো দেখো একটা তো তুলে আমি দিয়েছি, তুলে দেখো এই দেখো কতটা সুন্দর হয়েছে। আর আইসক্রিমটা দেখো কতটা সুন্দর একটা লেয়ার পুরো বোঝা যাচ্ছে, বিস্কুটের লেয়ার আর আইসক্রিমের লেয়ার পুরোটাই বোঝা যাচ্ছে। তবে এখন গরমকাল মানে বার করতে না করতে আইসক্রিম গলে যাচ্ছে। মানে এখানে টেম্পারেচার প্রায় মানে 36 ডিগ্রি টেম্পারেচার, তার মানে বুঝতে পারছো আইসক্রিমকে মানে শক্ত রাখা খুবই মুশকিল। তো তবু আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো খেতে তো ভীষণই ভালো হয়েছে। আমার মনে হয় বাচ্চাদেরকেও যখন এই রকম একটা স্যান্ডউইচ আইসক্রিম বানিয়ে খাওয়ানো যাবে তারা তো ভীষণই খুশি হবে। তো তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ আইসক্রিম। এই স্যান্ডউইচ আইসক্রিমের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। ভালো থেকো, নমস্কার।